দেয়ালে দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। মাঝারি ধরনের ভূমিকম্প হলেও ঘটে যেতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখে পড়তে পারেন যে কেউ। সবসময় নিজের মধ্যে অনিশ্চয়তা নিয়ে সময় কাটছে ঢাবির ৩ হলের শিক্ষার্থীদের। হাজী মোহাম্মদ মুহসিন হল, মাস্টারদা সূর্য সেন হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের অনিশ্চয়তা মাথায় নিয়েই হলে অবস্থান করতে হচ্ছে। প্রতিবারই হালকা ভূমিকম্পেই ছাদের পলেস্তারা খসে পড়ছে মুহসিন হল ও সূর্য সেন হলের। সময়ের সাথে সাথে বিপদের আশঙ্কাও বাড়ছে। গত সোমবার ৬ জানুয়ারি মুহসিন হলে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় ঘুমন্ত এক শিক্ষার্থী আহত হয়েছেন। রাত ১:৩০টার দিকে মূল ভবনের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরদিন সকালে মঙ্গলবার ৭ই জানুয়ারি সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এতে সূর্য সেন ও মুহসিন হলের বিভিন্ন রুমের পলেস্তারা খসে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবাদ করেন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরাও। সার্বক্ষণিক আতঙ্কে সময় কাটাচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, হলে পলস্তরা খসে পড়তেছে, ইয়া করতেছে, এরপরে হচ্ছে বিভিন্ন অনিরাপত্তা নিয়ে হচ্ছে। এই মুহূর্তে আপনারা হল প্রশাসনের কাছে কি দাবি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন? আর এই মুহূর্তে আপনাদের বিষয় মানে কিভাবে আপনারা বিষয়টাকে নিচ্ছেন যে এই ঝুঁকিপূর্ণ আচ্ছা ভবনটি? ভাই, জিনিসটা ঝুঁকিপূর্ণ এটা তো মোটামুটি ওপেন সিক্রেট। তো আমাদের যখন হলে অ্যালটমেন্ট দেওয়া হয়, মানে আমরা যখন হলে উঠি, তখন আমাদের প্রশাসনের দিক থেকে যেসব রুমে আপনার এই ধরনের সমস্যা আছে, তো ওইসব রুমগুলো লিস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তাও সেটা মোটামুটি ১-১.৫ মাস আগের কাহিনী। তো তারপরে এটা নিয়ে আর কোনো কাজ কর্ম এখন পর্যন্ত হয় নাই। তো রিসেন্টলি আমরা দেখছি মহসিন হলে আপনার যে সমস্যাটা হয়েছে, এটা আমরাও ফেস করতে পারি। আমাদের এখানে তো আপনারা দেখছেন। তো মোটামুটি একটা অনিরাপত্তার মধ্যেই আমরা আছি বলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো রুমে কিন্তু এরকম পলিস্তরাতে সমস্যা। এই যে মানে পলিস্তরা পরে যে অনেকে দেখা গেছে কয়েকটা রুমে ওরা কোনো সমস্যা হয় নাই, কিন্তু এখন দেখা গেছে যে এটা হঠাৎ করে যখন পুরোটা পরে যাবে তখন যে কোনো মানুষ সাধারণত আহত হইতে পারে বা নিহতের একটা সম্ভাবনা থাকে। এখন আমরা কোন কোন রুমে সমস্যাগুলো আছে এগুলো আমরা সাধারণত রিপোর্ট নিচ্ছি। যেমন আমার এই রুমটা হচ্ছে ২৩৬ নম্বর রুম, এরকম অনেকগুলো রুম আছে। রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত এরকম কোনো রেসপন্স আসে নাই। তো আমরা আশা করি প্রভোস্টের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই জিনিসটা সমাধান হবে, আমরা আশাবাদী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সমাধানে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান।